আজকে আপনাকে সবার লেগে লয়েছি খুশিতে গদ গদ রেসিপি। তো খুশিতে গদ গদ রেসিপি করবো আর পাড়ায় বাপ মেয়েকে খাবো না, তা হবে না, তা হবে না। ছোটোবেলায় যখন মামুনি পাটার মধ্যে ভর্তা বানাতো, তারপরে এরকম পাটার মধ্যে ভাত মেখে মেখে আমাদের দিত, কি মজা কি মজা ছিল। তা আজকে খুশিতে গদ গদ রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হইতাছে এই যে কাঁঠালের বিচি দেখতে পাইছে, এই কাঁঠালের বিচি। কারে জাতীয় ফল হইতাছে কাঁঠাল, কাঁঠাল খাবো, কাঁঠালের বিচি খাবো না, তা হবে না, তা হবে না। তো এই যে কাঁঠালের বিচি দেখতেছেন, এই কাঁঠালের বিচিগুলো আমি আমার মেজো জালেরে দিছি যে ভাবি আমার একটু বাইরে থেকে এটা বাইজা দেন। তো এই বাজানোর একটু কারণ আছে, সেটা হইতাছে আমি আবার একটু কিপটা আছি, আমার গ্যাসটাও বাঁচতে গেল, আর এটা বাঁচতে একটু সময় লাগে, সিদ্ধ হওয়া পর্যন্ত বাঁচতে হয়। তো এত ধৈর্য সহ্য আবার আমার নাই। তো এই যে দেখতে পাইতেছেন ভাবি সুন্দর করে বাইজা দিছে, এরপর হইতাছে আমি এটারে সুন্দর করে ঝুকুমুকু করে ছিলে নিলাম। তারপর দেখেন এই যে সুন্দর করে ভেঙে দেখাচ্ছি, এটা খুবই ভালো করে সিদ্ধ হয়েছে। এখন একটু বলি কেন এই রেসিপির নাম খুশিতে গদ গদ রেসিপি। বাইরে ভাই আমার প্রাণ প্রিয় স্বামী, আমার প্রাণের স্বামী হইতেছে মাস্টার শেফ অস্ট্রেলিয়া। তাকে আমি মাস্টার শেফ অস্ট্রেলিয়া বলি, কারণ হইতেছে আমার রান্নায় যদি কোনো একটা মশলা একটু কম হয়, সে আমাকে ধরিয়ে দেয়, সে বলতে পারে যে কোন মশলাটা আমি একটু কম দিয়েছি। তো তাই সে হচ্ছে এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, সে খেয়ে যে কি খুশি হয়েছে, বলেছে খুব ভালো হয়েছে ভাই। আমি তো একেবারে খুশিতে গদমধু হয়ে গেছি, খুশিতে গদমধু। এই রেসিপির নাম দিয়ে দিয়েছি খুশিতে গদমধু রেসিপি। তো এই যে দেখেন এটা সুন্দর করে পাটার মধ্যে আমি বেটে নিলাম, এই কি সুন্দর করে বেটে আবার হইতেছে ডবল করে বাটা দিব। এই নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, আপনাদেরও মনে হইলে একটু পানি দিয়ে দিবেন, কারণ একটু পানি দিয়ে বাটতে হচ্ছে সুবিধা হবে। তারপর হচ্ছে যে পেঁয়াজগুলো নিচে, পেঁয়াজগুলো পুরোপুরি বাটবেন না, একটু ধাক্কা দিবেন, হালকা হালকা ধাক্কা দিবেন। এইটা কামড়ে পড়লে যে কি মজা লাগবে, যখন খাবেন তখন বুঝবেন। এই যে দেখছেন সুন্দর করে একটু ঝুকুমুকু করে হালকা হালকা করে একটু করতেছি। এখন আমি হাতের একটা পোশাক করে নিব, কারণ আমার হাতটা আবার স্পেশাল, তো মরিচ লাগলে জ্বালা পোড়া করে, তাই হইতেছে। এখন আমি হাতে একটা পোশাক পরে নিলাম, আপনারা না পড়লেও কোনো সমস্যা নেই। এখন দেখেন কি সুন্দর করে মরিচ দিয়ে নিলাম, প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম। এখন এগুলো আমি চম্পুনি স্টাইলে ঘুষ করে একেবারে ঘুষ করে এখন ডলে নিব। দেখেন কি সুন্দর করে বাটা দিতেছি, একটা মিক্স করে এটা বেটে নিবেন। এটা বেটে নিয়ে এখন হইতেছে হাতের খেলা, সুন্দর করে ধোলে একেবারে ডলা মথা মতে একেবারে এটা সুন্দর করে মিক্স করে ফেলবেন। সব কিছু পেঁয়াজ মরিচ সব কিছুর সাথে ভালো করে মিক্স করে এখন যেটা আরেকটা জিনিস লাগবে, সেইটা হইতাছে খাঁটি সরিষার তেল। তেল ছাড়া তো ভর্তার কথা কল্পনাই করা যায় না, আর তেল যদি না দেয় আমার জামাই সবার আগে বুঝে ফেলবে। তা যাই হোক তেল দিলাম। এখন তেল দিয়ে এটাকে ভালো মতো সুন্দর মতো মিক্স করবো, সুন্দর করে একেবারে সুন্দর করে ডলা দিয়ে একেবারে মনের মাথুরি মিশিয়ে ডলা মোতা করবেন, একেবারে ডলা মোতা করে সুন্দর করে মনের মাথুরি মিশিয়ে একেবারে গুতাইয়া একটু শক্তি সঞ্চয় করবেন। জামাই এত কষ্ট করে কাম করে খাওয়ায়, সেই শক্তিগুলো কিভাবে করবেন, কাজ করবেন, সেই শক্তিগুলো কাটাবেন। এই দেখেন করে ফেলেছি। এখন যেটা করবো, সুন্দর করে ডোলে মথে বাইরে কি মাথা দিতাছি দেখছেন, এইটা করে এই যে দেখেন সুন্দর করে ভাতটা হয়ে গেল। এই ভাতটা খেয়ে আমার স্বামী আমার যে কি প্রশংসা করেছে কি বলবো, আমি একেবারে খুশিতে গদমদ হয়ে গেছি। সে যদি কোনো রান্নার প্রশংসা করে আমি একেবারে খুশিতে গদমদ হয়ে যাই। সেই গদমদ হয়েছে, এই রেসিপির নাম দিয়েছি খুশিতে গদমদ। আপনারাও এই খুশিতে গদমদ রেসিপি আপনাদের স্বামীদেরকে করে খাওয়াবেন। আর আমার এই খুশিতে গদমদ রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে, প্লিজ আমার এই রেসিপিটার ভিতরে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি কাদের জন্য এমন করে ভিডিও দেব বলেন তো? তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর এই খুশিতে গদমদ রেসিপিটা সবাই করে আমাকে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। এই যে দেখেন খুশিতে গদমদ রেসিপিটা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।